তো হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফুড এসআই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এর আগে আমরা মোটামুটি 283টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয়ে গেছে। এর আগের ভিডিওগুলি তোমরা যারা যারা দেখোনি চ্যানেলের পেজে গিয়ে দেখে নেবে। আর আমাদের এই পিডিএফটি তোমরা যারা বাই করতে চাও মাত্র 25 টাকায়, এছাড়াও এর সাথে জিকে পিডিএফ থাকবে, তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। তো আজকে আমরা দেখে নেব নেক্সট পরবর্তী প্রশ্নগুলি। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে গান্ধী পিস প্রাইজ 2023 কে পেলেন? গান্ধী পিস প্রাইজ 2023 সালে পেলেন গীতা প্রেস। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড পিস প্রাইজ 2023 সালে পেলেন কে? নার্গিস মোহাম্মদ হাসানজাই। নেক্সট প্রশ্নটি হচ্ছে বোরলক নরম্যান বোরলক অ্যাওয়ার্ড 2023 সালে কে পেলেন? স্বাতী নায়েক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি, পরীক্ষায় আসার মতো প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স। নরম্যান বোরলক অ্যাওয়ার্ড 2023 সালে পেলেন স্বাতী নায়েক। ইন্টারন্যাশনাল প্রাইজ ইন স্ট্যাটিস্টিক 2023 সালে পেলেন CR রাও। নেক্সট দেখে নেব ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ কোন দেশ হোস্ট করবে? এর সঠিক উত্তরটি হবে কানাডা, মেক্সিকো এবং USA। স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2023 সালের জয়ী দল হচ্ছে চেন্নাই। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে ICC ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 সালে কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে আমাদের ভারতে। নেক্সট প্রশ্ন দেখে নিই, সামার অলিম্পিক 2024 সালে হবে কোথায়? ফ্রান্সে। এবং সামার অলিম্পিক 2028 সালে কোথায় হবে? USA-তে হবে। এবং সামার অলিম্পিক 2032 সালে হবে অস্ট্রেলিয়াতে। নেক্সট দেখে নেব উইন্টার অলিম্পিক 2026 সালে কোথায় অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তরটি হবে ইতালি। নেক্সট গান্ধী মেডেলা অ্যাওয়ার্ড সম্প্রতি কে পেলেন? গান্ধী মেডেলা অ্যাওয়ার্ড সম্প্রতি পেলেন দালাই লামা। নেক্সট পরবর্তী প্রশ্ন, 57তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেলেন দামোদর মৌজা। নেক্সট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিশান পাকিস্তান সম্মানে সম্মানিত হলেন ডক্টর সৈফুদ্দিন। নেক্সট সরস্বতী সম্মান পেলেন তামিল লেখক শিবা শঙ্করী। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2023 কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লিতে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি 2024 হোস্ট করবে কোন দেশ? আমাদের ভারত হোস্ট করবে। এখানে লঞ্চ করবে হচ্ছে 5G এবং 6G নেটওয়ার্ক। নেক্সট ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সৌরভ গাঙ্গুলি। নেক্সট প্রশ্ন, সুলতান জহর কাপ 2023 সালে জিতল জার্মানি। এই সুলতান জহর কাপ এটি কিসের সাথে যুক্ত? এটি হকি খেলার সাথে যুক্ত। এশিয়ান প্যারা গেমস 2020-তে অনুষ্ঠিত হবে কোথায় বা অনুষ্ঠিত হলো কোথায়? হাংজাও, চায়নাতে। তোমরা যারা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং পিডিএফের নোটটি নিতে চাও মাত্র 25 টাকায়, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো। নেক্সট প্রশ্ন দেখে নেব ফিফা ওয়ার্ল্ড কাপ 2034 সালে কোথায় অনুষ্ঠিত হবে? সৌদি আরবে। নেক্সট প্রশ্ন, উড়িষ্যার নতুন গভর্নরের নাম কি? উড়িষ্যার নতুন গভর্নর হচ্ছেন রঘুবর দাস। নেক্সট ত্রিপুরার নতুন গভর্নরের নাম হচ্ছে ইন্দ্রসেন রেড্ডি লাল্লু। নেক্সট সম্প্রতি এক্সারসাইজ কাদের মধ্যে হলো? ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের মধ্যে। নেক্সট প্রশ্নটি হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্টের নাম কি? মালদ্বীপের প্রেসিডেন্টের নাম হচ্ছে মোহাম্মদ মুইজু। নেক্সট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
ইউনেস্কো শান্তিনিকেতনকে শান্তিনিকেতন হচ্ছে 41তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এবং হয়শালা মন্দির হচ্ছে 42তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ইউনেস্কো ঘোষণা করলো। এবং এই হয়শালা মন্দিরটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে কর্ণাটকে অবস্থিত। নেক্সট 310 নম্বর প্রশ্নটি হচ্ছে উইম্বলডন ওপেন জিতেছেন পুরুষ বিভাগে কার্লোস আলজাকার, আর বাদবাকি সবগুলি অস্ট্রেলিয়ান ওপেন, এগুলি সবগুলি হচ্ছে নোভাক জকোভিচ জিতেছিলেন। আর শুধু উইম্বলডন ওপেন যে আছে এটি জিতেছিলেন কার্লোস আলকারাস। আর ওমেনদের ক্ষেত্রে জিতেছিলেন কে? মার্কেটা ভ্যান্ড্রোসে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা আমাদের এই পিডিএফটি নিতে চাও তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো।